আপনাদের এইদিকে কুরবানি অনেকজনা করে অনেকজনা করে না, আল্লাহ যার ক্ষমতা দিয়েছে সে করে। কিন্তু এই কুরবানি আবার এক একজনা এক এক রকম চিন্তা ভাবনা, এক একজনের এক এক রকম নিয়ে। কেউ কুরবানি গরু কিনতে যায়, যে কটা হয়, যে ক টাকা হয় হোক, সেই পশুটা যদি সুন্দর হয় না ঠিক আছে, যা 5,000 বেশি যাচ্ছে যাক। আবার অনেকজনা ভালো করে ঘুরে ঘুরে দেখে এই 50,000 টাকার গরু কিন্তু 50,000 টাকার মোষ বা জাপ কুরবানি করে, এটা কমন গোশ হবে রে কোচি, জিজ্ঞেস করে। তাহলে যদি এত টাকা হয়, 230 টাকা 240 টাকা বা 250 টাকা গোশের কেজি, এক মন কত হচ্ছে? এত হচ্ছে, হিসাব করে। কুরবানি এক একজন এক এক রকম। আপনাদের এদিকে কেমন জানি না, আমাদের এদিকে অনেকজন আবার কি করে, কুরবানি করে কুরবানির পশুর রং দেখে। কালো যদি গরু কেউ দেয়, আবার মুখটা ছোট, কালো গরু, কিন্তু কালো গরু গরু না, কালো গরু কি জবাই করা, কালো গরুর গোশ কি অন্যরকম হয় না? কালো গরু আল্লাহ বলেছে যে, আল্লাহ কিতাবে আল্লাহ বলেছে যে ওই কালো গরু জবাই করবে না। আবার কেউ আবার দেখে যে ছেলে গরু কি মেয়ে গরু, অনেক জায়গায় অনেক রকম নিয়ম। আমাদের ওইদিকে মানে সে কি নিয়ম, মাথা খারাপ। আপনার টাকা থাক আর না থাক, কুরবানি করার জন্য আপনার আল্লাহ যখন ক্ষমতা দেবে তখন আপনি দেবেন, কিন্তু কুরবানি যদি না করেন তখন অনেক কথা, অনেকজন অনেক কথা বলে। আবার কেউ যদি বড় বড় গরু দেয় তখন বলে ফোটানি দেখাচ্ছে, কিন্তু নিজের টাকা আছে সে দেয় না। কুরবানি অনেক নিয়ম আছে, কিন্তু আসল কুরবানি কি? আসল কুরবানি যে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিল, কি ঘটনা আমাদের অনেকজনা জানা, অনেকজনা জানা নেই। তো সেই ঘটনা কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায়, ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায়, আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায়, স্বপ্নেতে দেখায়। স্বপ্ন দেখা আল্লাহ যখন ইব্রাহিম নবীকে স্বপ্নেতে বলে যে কুরবানি করো, তিনি উট কুরবানি করলেন, উট কুরবান করলেন। কিন্তু একটা কথা ভাববেন, ইব্রাহিম নবী উটকে জবাই করেছিল, কিন্তু উটকে জবাই করার জন্য আল্লাহ কি বলেছিল যে জবাই করো না? এই হাবিল কাবিল প্রথমে তারা কুরবানি করেছিল। এই কুরবানি উট জবাই করতে হবে কে বলেছিল? আল্লাহ কোন জায়গায় বলে দিয়েছে? না, কুরবানি করে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি করে, সেই স্বপ্ন দেখায় প্রথম উট কুরবানি করে। আল্লাহ বলল না হয়নি, আবার কুরবানি করতে হবে, কুরবানি করতে হবে। তখন তিনি আবার কিছু কুরবান করলেন, যখন হলো না আবার স্বপ্নেতে দেখালেন, তখন তিনি কি করলেন? কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায়, আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায়, স্বপ্নেতে দেখায়। সকাল বেলায় ছুরি চালায় উটের গলায়, এই কুরবানিতে আল্লাহ তাআলা খুশি নাহি হয়, খুশি নাহি হয়। ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায়, আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায়, স্বপ্নেতে দেখায়। তারপর কি হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখো, স্বপ্নে আবার বলছে খোদা বুঝতে পারোনি, কুরবানি দিল আল্লাহর পছন্দ হয়নি, আবার স্বপ্ন দেখালে। কি হয়? স্বপ্নে আবার বলছে খোদা বুঝতে পারোনি, তোমার প্রাণের প্রিয় জিনিস করো কুরবানি, তোমার প্রাণের চেয়েও প্রিয় জিনিস করো কুরবানি। স্বপ্নে আবার বলছে খোদা বুঝতে পারোনি, তোমার প্রাণের চেয়েও প্রিয় জিনিস করো কুরবানি। খোদার ইশারা বুঝে নিল, খোদার ইশারা বুঝে নিল ইব্রাহিম খলিল, খোদার ইশারা বুঝে নিল ইব্রাহিম খলিল। আমার প্রাণের চেয়েও প্রিয় আমার প্রিয় ইসমাইল,
আমার প্রাণের চেয়েও প্রিয় আমার ছেলে ইসমাইল। ইব্রাহিম নবী গভীর চিন্তায় পড়ে যায়, কি করে কুরবানি দেব স্বপ্নেতে দেখা, কি করে কুরবানি দেব বুদ্ধি সে খাটায়, বুদ্ধি সে খাটায়। ইব্রাহিম নবী আল্লাহর হুকুম, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইশারা বুঝে নিল। আমার প্রাণের প্রিয় শেষে আমার ইসমাইল, আমার সন্তান, বহুদিন পরে একটা সন্তান হয়েছে আমার ইসমাইল। সেই ইসমাইল নবীকে কুরবানি যখন আল্লাহর হুকুম হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে আমার সন্তানকে কেমন করে কুরবানি দেব, বুদ্ধি খাটায় কেমন করে আমার স্ত্রীকে বলবো, কি ঘটনা হয়। তারপরে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো ইব্রাহিম নবী ছুটে গেল মা হাজেরার কাছে, ইব্রাহিম নবী ছুটে গেল মা হাজেরার কাছে, ইসমাইলকে সাজিয়ে দাও খোদার দাওয়াত আছে, তোমার ইসমাইলকে সাজিয়ে দাও খোদার দাওয়াত আছে। পথে যেতে যেতে বাবা গো, পথে যেতে যেতে বাবা ইসমাইলকে কয়, পথে যেতে যেতে বাবা ইসমাইলকে কয়, খোদার আদেশে ছুরি চালাবো তোমারি গলায়, বাবা তোমারি গলায়। এই কথা শুনে, এই কথা বলে ইব্রাহিম নবী কেঁদে ফেলে দেয়। ইসমাইল বলে শহীদ হব খোদার ইশারায়, খোদার ইশারায়। ইসমাইল নবী ছোট্ট ইসমাইল নবী, তখন ইব্রাহিম নবীর যখন চোখে পানি এসে যায়, বাবা চিন্তা করো না, এটা আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ আমাকে পছন্দ করেছে, আল্লাহ আমাদের কবুল করবে, আল্লাহ আমাদের পছন্দ করেছে। ইসমাইল নবী যখন এই কথা বলে, ইব্রাহিম নবী ইসমাইল নবী আস্তে আস্তে সেইখানে চলে যায় যেই জায়গায় কুরবানি করা হবে। ইসমাইলকে শুইয়ে দেওয়া হলো, ইসমাইল আলাইহিস সালামকে শুইয়ে দেওয়া হলো, কুরবানি করবে। কি ঘটনা হয় তখন ইসমাইল নবী চিন্তা করছে, যদি আমার আব্বার কষ্ট হয়, আমার আব্বার কষ্ট হয়। ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা আপনি আপনার চোখের প্রতি পটি বেঁধে নেন। কেন? যদি আপনি ওই তাকিয়ে আমার দিকে তাকিয়ে যদি না ছুরি চলে, তাহলে ভাবুন একটা সন্তান তার বাপ তার গলায় ছুরি চালাবে, আর সেই সন্তান তাদের আল্লাহ কেমন ভাবে ধননির্ভোগে পাঠিয়েছে। আজকে আমরা কুরবানি করি, এই কুরবানিটাকে তামাশা বানিয়ে দিয়েছি, এই কুরবানিটা মজা ছেলে খেলা করি। এই আমরা কুরবানির পশু কিনতে যাই, ওই দেখবেন লুঙ্গি উপরে উঠে যাচ্ছে, আরেকটু হলে বলে পুরো উঠে যাবে, বিড়ি টানতে টানতে চাচা দড়ি ধরে কত নিল। কিন্তু এই কুরবানি কি ঘটনা ঘটেছিল যদি আমরা একবার চিন্তা করি। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখো ইসমাইল বলে ও আব্বা জান চিন্তা করো না, ইসমাইল বলে ও আব্বা জান দুঃখ করো না, আমার মতো নসিবকে আর পাবে বলো না, ওগো আমার মতো নসিবকে আর পাবে বলো না। ইসমাইল বলে চোখে তোমার পটি বেঁধে না, ইসমাইল বলে চোখে আপনার পটি বেঁধে না, আল্লাহর রাগে আমার গলায় ছুরি চালিয়ে দাও, আল্লাহর নামে আমার গলায় ছুরি চালিয়ে দাও। চোখে পটি বেঁধে যখন চোখে পটি বেঁধে ছুরি চালায়, চোখে পটি বেঁধে ছুরি চালায়, পাথর হলো দিল, ভাবে আল্লাহর রাগে কুরবানি হয়েছে ইসমাইল। চোখে পটি আল্লাহর নামে যখন ছুরি চালায়, হাতে গরম গরম রক্ত অনুভব করে, মনে করে আমার সন্তান আমার ইসমাইল আল্লাহর রাহে কুরবানি হয়ে গেছে, আল্লাহর রাহে কুরবানি। তিনি চোখের পটিটা খুলে দেখে অবাক, কি হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো চোখে পটি বেঁধে, চোখে পটি বেঁধে ছুরি চালায়, পাথর হলো দিল, ভাবে আল্লাহর রাগে কুরবানি হয়েছে ইসমাইল, আল্লাহর রাগে কুরবানি হয়েছে ইসমাইল। চোখের পটি খুলে দেখে
পাঠায় রব্বুল আলামিন, আমার রব্বুল আলামিন, আমার রব্বুল আলামিন। ইব্রাহিম নবী, ইব্রাহিম নবী পাশ করেছে খোদার পরীক্ষায়, ইসমাইলকে সরিয়ে সেথা তোমরা রাখা হয়, তোমরা রাখা হয়, তোমরা রাখা হয়। ইসমাইল ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায়, আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায়, স্বপ্নেতে দেখায়। কুরবানি, আমরা কুরবানি এখন বর্তমান যুগে বর্তমানে কত রকম কুরবানি করি, কতজন কত রকম কত চিন্তা ভাবনা করি, এই কুরবানিতে কত রকম নিয়ম নীতি আমরা করি। আবার এই কুরবানির পশু নিয়ে আপনাদের এদিকে কি হয় জানি না, এই কুরবানির পশু আমাদের ওইদিকে বিশেষ করে কুরবানির পশু আসার পরে একটা গরু বা দুটো গরু যদি গাড়ি করে আসে, প্রায় 50-100 জন ছেলে মিলে সবাই মিলে ওই পশুটাকে ঘিরে নিল। যখন নামবে তখন হো হো করে চিৎকার করবে, তাকে দৌড় করাবে, ছুট করাবে, আর ছুট করাবে, খুব মজা মানুষের। আবার সেটাকে ভিডিও করে সেই ভিডিওটা আবার ইনস্টাগ্রাম এবং ফেসবুক সেই জায়গায় পোস্ট করবে। এটা হয় আমাদের ওইদিকে অনেক রকম নিয়ম নীতি। আবার অনেকজন এই রকম গরু ওই রকম গরু, আমরা পশু কুরবানি। আল্লাহ তো এই মন দেখে, আল্লাহ তোমার এই সাদা গরু কি কালো গরু দেখবে না, আল্লাহ তোমার ছোট গরু কি বড় গরু দেখবে না, আল্লাহ এই দুনিয়াতে তোমার কুরবানি তোমার ত্যাগটা দেখবে। তুমি কুরবানি করছো আল্লাহ রাস্তায়, আল্লাহকে খুশি করার জন্য কি অন্য কিছু লোক দেখানোর জন্য যদি কুরবানি করো, আল্লাহ তোমার ওই কুরবানি কবুল করবে না। অনেকজন আবার আমার ঘরের মা বোনেরা আছে, যদি একটু গোশ কম হয়ে যায় তখন মনে করে কুরবানি দিলে এই 5 মনের গরু একটা বা 5 মনের মহিষ, 5 মনের একটা, যদি এত বড় কুরবানি করলে আর আমার ঘরে এই একটুখানি গোশ, অনেকজনা চিন্তা করে মনে করে গোশে এত একটুখানি গোশ মন ছোট হয়ে যায়, কে মন ছোট করবেন না। আপনার গোশের জন্য আপনি কুরবানি করেছেন না। কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় আর কি লিখছে দেখো, লোক দেখানো কুরবানিতে করো না গো ভুল, লোক দেখানো কুরবানিতে জাগবে না রে জোশ, আর লক্ষ টাকার গরু কিনে হাঁড়ি বোঝায় গোশ, ওই লক্ষ টাকার গরু কিনে হাঁড়ি বোঝায় গোশ। রেশারেশি কুরবানিতে করো না গো ভুল, তুমি রেশারেশি কুরবানিতে করো না গো ভুল, আল্লাহর দারে এক বিন্দু হবে না কবুল, আল্লাহর দারে এক বিন্দু হবে না কবুল, আল্লাহর দারে এক বিন্দু হবে না কবুল। পশুর বদলে আজকে যদি পশুর বদলে আজকে যদি ছেলে কুরবানি হতো, পশুর বদলে আজকে যদি প্রতি ঘরে ছেলে কুরবানি হতো, কুরবানির চাঁদ উঠলে সবাই মাতম মানাতো, সবাই মাতম মানাতো। মঈদুল ইসলাম, মঈদুল ইসলাম খোদার কাছে শুকরিয়া জানাই, কুরবানি এমন করো তাতে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয়। ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায়, আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায়, স্বপ্নেতে দেখায়। সকাল বেলায় ছুরি চালায় ওটেরি গলায়, সকাল বেলায় ছুরি চালায় ওটেরি গলায়, এই কুরবানিতে আল্লাহ তাআলা খুশি নাকি হয়, খুশি নাকি হয়, খুশি নাকি হয়। কুরবানি সম্পর্কে আমি অনেকক্ষণ বললাম, একটু অন্যরকম, শরীর খারাপ, খুব একটা অনেক বড় ব্যাপার। যাই হোক, তো তারপর থেকে আমি আর হয়তো আপনাদের সেই আগের মতো আরো এর থেকে আরো জোরে জোরে বলতাম। তো আপনাদের দোয়া ভালোবাসা যদি থাকে আবারও আগের মতো আমি হয়তো বলতে পারবো। এই যে বসে বসে বলছি,
আমার শরীর অসুস্থতার কারণে আমি এখন বসে বসে বলি, তবে দোয়া করবেন আমার জন্য যেন আমি আবারও আগের মতো যেমন আমি বলতাম, যেমন গাইতাম, এরকম যেন পারি। আর এখন আমাদের পরবর্তী শিল্পী, এদের কণ্ঠ থেকে একটা শুনুন ডুয়েট কণ্ঠে, তারপরে ইনশাল্লাহ আমি আমার ভাই যে গজল বলেছেন জুম্মার নামাজ সম্পর্কে, এবং আরো দুটো একটা ঘটনামূলক গজল বলবো, কেন একটা না, এটা সুরের ব্যাপার, আমাদের কোনো মিউজিক নেই বা জলসা যদি হয় যে বক্তব্য, তো এই সুরের ব্যাপার তো অনেক কষ্টের ব্যাপার। তো পরবর্তী শিল্পী এদের কণ্ঠ থেকে একটা দুটো গজল শুনুন, তারপরে ইনশাল্লাহ আমি আবার আসবো, কিছু গজল বলবো, তারপরে আমাদের জনাব সাইফুল্লাহ সাহেব তিনি আসবেন, আপনাদের সম্মুখে কোরআন হাদিস মোতাবেক কিছু শিক্ষামূলক কথা বক্তব্যের মাধ্যমে তুলে ধরবেন। এখন শুনতে থাকুন ডুয়েট কণ্ঠে এমডি আজহারউদ্দিন এবং ইমরান ফারহাদ, তাদের কণ্ঠ থেকে শুনুন। হ্যালো, শুনছিলেন উস্তাদের কণ্ঠ থেকে খুব সুন্দর কুরবানি সম্পর্কে গজল। তো এখন আপনাদের সম্মুখে আমরা দ্বৈত কণ্ঠে দুটি একটি গজল পরিবেশন করে শোনাবো, আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। আসল নকল নারীর কেন জুম্মার নামাজ নেই, তারপরে আমাদের হুজুর তানোর কণ্ঠ থেকে শুনবেন। এখন শুনতে থাকুন কুরআন শরীফ সম্পর্কে। এই দুনিয়াতে আমরা কোরআন তেলাওয়াত করি, যে কোরআন পড়ি, আমাদের ঘরে একটা করে কোরআন আছে, প্রত্যেক ঘরে ঘরে, মসজিদেতে কোরআন ভর্তি, কিন্তু এই কোরআন যে আমরা পড়ি, এই কোরআন শরীফ সম্পর্কে আমাদের জেনে রাখা দরকার, বুঝে রাখা দরকার। এই কোরআন আমরা অনেকজনা কোরআনের শিক্ষা দিই, অনেকজনা দিই না। অনেকজনা মনে করছে যে আমার ছেলেকে হাফিজ করব, আলিম করব, মাদ্রাসায় ভর্তি করব। অনেকজনা চিন্তা করে না ডাক্তার করব, মাস্টার করব, উকিল করব, লাখ লাখ টাকা ওই আলমারি ভর্তি শুধু শুয়ে শুয়ে দেখবো আমার ছেলে কামিয়ে আনবে, এরকম ভাবছে। মাদ্রাসা আছে এলাকায় অনেক অনেক জায়গায়, আপনাদের এদিকে অনেক মাদ্রাসা, আমাদেরও একটা মাদ্রাসা আছে, আপনারা ইউটিউবের মাধ্যমে দেখেছেন। প্রত্যেক বছরে আমরা ওই জলসার মাধ্যমে প্রায় 3-4টে ছেলে পাগড়ি পাই, ছোটখাটো একটা প্রতিষ্ঠান। এই ভাববেন না যে পরবর্তী আমার চাঁদা চাইবে, এরকম না। তো যাই হোক, এই যে শিক্ষা, কোরআনের শিক্ষা, এই কোরআন আমাদের জন্য আল্লাহ ধরনীর বুকে পাঠিয়েছেন। আল্লাহ 1,02,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে পাঠালেন, যেমন আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। আমার নবীর প্রতি যে কলমা আল্লাহ পাঠালেন, এই কলমা, এবং এই দুনিয়াতে আমার নবীর প্রতি যে কোরআন শরীফকে এই ধরনীর বুকে পাঠালেন। এই দুনিয়াতে 104টি আসমানি কিতাবকে ধরনীর বুকে পাঠিয়েছিলেন, কিন্তু এই আসমানি ওই যে কিতাব যত এসেছিল, এই আসমানি কিতাবের সব 104 কিতাবের মধ্যে 103টে যত মূল কথা এই কোরআনে আল্লাহ এই ধরনের বুকে পাঠিয়েছেন। তাই কোরআনকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। এই কোরআনের যা কথা আল্লাহ লিখে, এই আল্লাহ কোরআনে যা পাঠিয়েছেন, এই কোরআনের কোনো একচুল ভুল কেউ খুঁজে বার করতে পারবে না কিয়ামত পর্যন্ত। তো এই কোরআন সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে। দেখো আল কোরআন, 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 আল কোরআন। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। লাখো নবী এই ধরাতে এসেছে, লাখো নবী এই ধরাতে এসেছে। আর কোরআন শুধু প্রিয় মোহাম্মদ পেয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআন একটা
বইয়ের মতো এরকম মলেট করা আমাদের ঘরে রাখা থাকে। এই কোরআনকে আমরা মনে করি যে কোরআন আমরা যেমন পড়ি এইরকম কিতাব এসেছিল দুনিয়াতে, না, কিতাব এই ধরনের বুকে যেদিন আল্লাহ পাঠালেন আস্তে আস্তে কিভাবে কতদিন ধরে কেমন ভাবে ধরনের বুকে আল্লাহ কোরআনকে ধরনের বুকে পাঠিয়েছিলেন সেই সম্পর্কে লিখছে। দেখো 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাযিল করে। 540 রুকু 114 সূরা কোরআনের 30 পারায় 7 মঞ্জিল 14 সিজদা কোরআন পূর্ণ হয়। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন হবে না কোরআনের সমান। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন কিতাব হবে না কোরআনের সমান। এই কোরআনের সাথ যে মুমিন জেগেছে, এই কোরআনের সাথে যে মুমিন জেগেছে এই দুনিয়ায় যেন আপে কৌসর পেয়েছে। এই দুনিয়ায় যেন আপে কৌসর পেয়েছে। এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। কত জ্ঞানী বিজ্ঞানী এই কোরআনকে পড়তে লাগে, রিসার্চ করে। কেন বলুন তো? এই কোরআনকে রিসার্চ করে কেউ চাঁদে পৌঁছে যাচ্ছে, এই কোরআনকে রিসার্চ করে কেউ ওষুধ আবিষ্কার করে ফেলছে, এই কোরআনকে রিসার্চ করে মানুষ কত কি করে ফেলছে। আবার কতজন কোরআনকে রিসার্চ করে কোন জায়গায় কোরআনে ভুল আছে, এই ভুলটা খোঁজার জন্য, ভুল ধরার জন্য। কেন এখন ইসলামের দুশমন কোরআনের দুশমন বিশ্বের কোনায় কোনায় ভরে গেছে। এই কোরআনে কোন জায়গায় ভুল আছে সোশ্যাল মিডিয়াতে ওই তুলে ধরবে আর তুলে হিরো হবে। দেখো মুসলমানদের ধর্মগ্রন্থ কিতাব এই জায়গায় ভুল আছে, তারা পড়তে লাগে পড়তে লাগে পড়তে লাগে কোন জায়গায় ভুল খোঁজার জন্য। পড়তে 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 তারা যখন কোরআনটাকে বুঝে নেয়, কমপ্লিট করে নেয়, মোকাম্মাল করে নেওয়ার পরে এই কোরআনে ভুল খোঁজার জন্য পড়তে পড়তে বুঝে নেওয়ার পরে তারা একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছে। আমরা মুসলমান শুধু পড়ি এই কোরআন বা থেকে শুরু আর সিন মানে বাস। এই কোরআনে আল্লাহ এমন কিছু দিয়েছেন, কোরআনে যদি শুরু দিক থেকে ধরেন বাস এবং উল্টো দিক থেকে যদি ধরে সব মানে কোরআন এই দুনিয়ার মধ্যে আল্লাহ যা পাঠিয়ে দিয়েছে এর মধ্যে কোনো ভুল কোনো কিছু এই কোরআনের মধ্যে কেউ খুঁজে পাবে না। কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। কত জ্ঞানী বিজ্ঞানী কোরআন বাণী করলো গবেষণা, কোরআনের ভুল এক চুল ও খুঁজে পেল না। যদি কোনো ইনসান লিখতো কোরআন ভুল হতো হাজার, কোরআনের বাণী সত্য বাণী তারা করে নিল স্বীকার। মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে তারা তওবা পড়ে কলমা পড়ে নিয়েছে, তারা তওবা পড়ে কলমা পড়ে নিয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। আজকে বিশ্বের কোনায় কোনায় ইসলামের দুশমন
দুশমন কোরআনের দুশমন কেউ কোরআনকে পুড়িয়ে দিচ্ছে ওই মেজিস মেরে জ্বালিয়ে সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে দেখো কোরআনকে শেষ করে দেবে কেউ আবার পা দিয়ে শট মারছে ফুটবলের মতো কোরআনের দুশমন ইসলামের দুশমন যারা দেখাচ্ছে দেখো দেখো তোমাদের কোরআনের এই অবস্থা এই হাল যারা এই কথা মনে করে কোরআনকে যদি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া যায় তাহলে শুনে রাখা দরকার তাদের যদি কোরআনকে শেষ করে দেওয়া যেত তাহলে এই যত কাগজের কিতাবে লেখা আছে কাগজের মধ্যে কালি দিয়ে যত কোরআন লেখা আছে সবকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে সমুদ্রেতে ফেলে দেয় তবুও কোরআনকে দুনিয়া থেকে মেটাতে পারবে না কেন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি কোরআনে হাফেজ আছে যাদের অন্তরেতে এই কোরআন 30 পারা কোরআনকে আল্লাহ গেঁথে রেখেছে কত ধর্মগ্রন্থ কিতাব আছে কত কিতাবেরও হাফেজ আছে দুনিয়াতে কিন্তু আল্লাহর এমন নিয়ামত এই 30 পারা কোরআনকে আল্লাহ এই মানুষের অন্তরে মানুষের সিনাতে আল্লাহ গেঁথে রেখেছে পারবে কোরআনকে কাগজের কোরআনগুলো জ্বালিয়ে দাও কিন্তু যারা কোরআনে হাফেজ আছে যাদের অন্তর থেকে এই কেটে বার করে দেবে না শেষ করতে পারবে না আল্লাহর যেদিন ইচ্ছা হবে সেদিন আল্লাহ কোরআন তুলে নেবে সেই সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে দেখো আজ বিশ্ব জুড়ে বিশ্ব দেখে ওর মনে মাতম হয় যেদিন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায় কত কোরআন চালাবি তোরা ও শয়তানের দল হাফিজের সিনায় গাথা কোরআন কেমনে জ্বালাবি বল ওগো জ্বালাও পোড়া যতই কোরআন তবু হবে না বিরান ওগো জ্বালাও পোড়া যতই কোরআন তবু হবে না বিরান এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে ওরে তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে মানে আমার স্টেজ থেকে একজনই তকবীর দিচ্ছে আর নিজে থেকে একজনই বলছে তাও আমার কুতুব ভাই মানে আমাদের ইউটিউবার ভাই আমাদের সব ইউটিউবার ভাই আমাদের খুব কাছের মানুষ যেটাই যায় খোঁজ খবর নিয়ে ঠিক যায় মানে এখানে তকবীর দিচ্ছে আর আমার ওই ইউটিউবার ভাই উনি দক্ষিণ 24 পরগনা থেকে এসেছে অনেক দূর থেকে আমাদের ভালোবাসা আমাদের এখানে গোলাম হোসেন ভাই তারপরে আরো অন্যান্য সব ভাইরা এসেছে অনেক অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান সোশ্যাল মিডিয়াতে পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে দেখতে পাবে লাইভ হয়তো অনেকজনা দিচ্ছে অনেকজনা এই অনুষ্ঠানের গজলগুলো ছাড়বে একটা একটা করে আপনাদের এই এলাকার এই যে অনুষ্ঠান সেই পরবর্তীতে আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন আমাদের আসমানি গজল নাকি আসমানি গজল লাইভ আমাদের কেবি ইসলামিক টিভি আর কি হ্যাঁ মদিনার বাণী আর আমার ভাইরা এখানে অনেক ইউটিউবার ভাই আছে আমি নামগুলো যাদের জানি বললাম দুঃখ পাবেন না যদি আমাকে বলবেন আমি শেষেতে বলে দেবো তাহলে এই ইউটিউব চ্যানেলগুলোতে আপনারা দেখতে পাবেন এবং আজকে আমাদের ফেসবুক থেকেও লাইভ হচ্ছে আমাদের নিজস্ব আইডি রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম এবং কি প্রচার করবে এখন যদি আমার নামেতে আমার ছবি দিয়ে একটা ফেসবুকে একটা পেজ করা হয়েছে এটা একটা পরিকল্পনা এটা মানে বদনাম করার একটা খুব চাল বড় প্রথমে আমার গজল ছাড়া হয়েছে কিছু দু চারটি তারপরে কি হলো কিছু পাকিস্তানি সিরিয়াল টিরিয়াল ছাড়া হচ্ছিল আমি বারণ করলাম ওই আইডিতে আমি মেসেজ করলাম যে এটা ছেড়ো না আমার নাম করে আর যদিও এমডি হুজাইফা অন্যজনেরও নাম হতে পারে কিন্তু আমার ছবিটা সরিয়ে দাও ভাই
জানি না কে করছে, আমি তো মানে আইনের ব্যবস্থা নিয়েছি, তদন্ত চলছে খুব জলদি। আমি চাইলে এক্ষুনি ওই চ্যানেলটা বন্ধ, মানে ওইটা বন্ধ করে দিতে পারি। মানে আমাকে আইনের যারা আমার ভাইরা আছে তারা বলেছেন বন্ধ করলে বন্ধ করতে পারবে, কিন্তু আমি এই কারণে বন্ধ, আপনারা অনেকজন আমাদের ফোন করেন যে এই আপনার নামে এখন এত অসভ্য মানে বাজে বাজে ছবি টবি মানে ছাড়া হচ্ছে আমাকে বদনাম করার জন্য। আমি শুধু এই কারণে আমি ওটা কিছু করিনি, আমি আইনের উপরে বিশ্বাস রেখেছি। ওনারা বলেছেন কে এই জিনিসটা করেছে সেইটা আমরা বার করব, আশ্বাস দিয়েছে, ওই কারণে আমরা কিছু করিনি। আমাদের হুজুর চলে এসেছেন, এখন আমাদের গজল এইখানে আমরা ইতি করব। যাই হোক আমার খুব প্রিয় মানুষ আমাদের হুজুর, আমাদের জনাব সাইফুল্লাহ সাহেব সুদূর বাসন্তী থেকে এসেছেন আমাদের আপনাদের কাছে কিছু মূল্যবান বাণী শোনাবেন। হ্যালো 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 যাই হোক, যে সমস্ত ভাইরা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন, এত সময় গজল ও নাচ শরীফ হচ্ছিল, আপনারা দাঁড়িয়েছিলেন, সমস্যা ছিল না। এখন একেবারে আমাদের স্টেজে এসে গিয়েছেন বাংলার এক আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। মূল্যবান কথাই কবি লিখছেন, ডুবে গোনার সাগরে কি করবি রোজ হাসরে, তোর আমলের ঘরে শয়তান ওকে মারে। ডুবে গোনার সাগরে কি করবি রোজ হাসরে, তোর আমলের ঘরে শয়তান ওকে মারে। তুই তওবা না করিলে খোদা মাফ যে দেবে না, খোদা মাফ যে দেবে না। কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। দুনিয়াতে যাদের জন্য গুনাহ করি পাপ করি তারা কিন্তু কবরের সওয়ালের জবাব দিতে পারবে না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, পাপ করলি যাদের তরে কেউ আসবে না কবরে, সাক্ষী দেবে না কেউ কাঁচা মাটির ঘরে। পাপ করলি যাদের তরে কেউ আসবে না কবরে, সাক্ষী দেবে না কেউ কাঁচা মাটির ঘরে। মাটি যখন মিশে দেবে কেউ বাঁচাবে না, তোমায় কেউ বাঁচাবে না। কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। দুনিয়াতে শুধু আমার আমার করি, একতলা বাড়ি আছে আর একতলা কিভাবে করব, একটা গাড়ি আছে আর একটা কিভাবে বাড়াবো, কিন্তু সেই কবরের চিন্তা ফিকির আমরা করি না। সেই কবরে আমাদের সঙ্গে কি যাবে কবি লিখছেন, আমারে আমারে করে তোর থাকবে সবই পড়ে, এক টুকরা সাদা কাপড় সঙ্গে হবে কবরে। আমার আমার করে তোর থাকবে সবই পড়ে, এক টুকরা সাদা কাপড় সঙ্গে হবে কবরে। সাপ বেচুর
আমার তখন সহ্য হবে না, তখন সহ্য হবে না, কঠিন কবরে তারা ও ভাই গায়ে পাবে না, ও বাইরে গায়ে পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই গায়ে পাবে না, ও বাইরে গায়ে পাবে না। থাকবি কবরে একা, কেউ করবে না আর দেখা, শান্তি যদি পেতে চাও ঈমান করো গো পাকা। থাকবি কবরে একা, কেউ করবে না আর দেখা, শান্তি যদি পেতে চাও ঈমান করো গো পাকা। মুনকার নেকিরের হাত থেকে কেউ ছাড়া পাবে না, কেউ ছাড়া পাবে না, কঠিন কবরে তারা ও বাইরে গায়ে পাবে না, ও বাইরে গায়ে পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও বাইরে গায়ে পাবে না, ও বাইরে গায়ে পাবে না। শেষ কথার মাধ্যমে কবির মনে আর্যতা আমার না কবি লিখছেন শুনুন। আমরা চাইলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, কিন্তু যদি সারা জীবন তপস্যা করি মৃত্যু থেকে আমরা কোনোদিন বাঁচতে পারবো না। শেষ কথার মাধ্যমে কবি লিখছেন শুনুন। বিশ্বাস করি নবীকে, বিশ্বাস করি খোদাকে, বিশ্বাস করি আমি বিশ্বাস করবো তোমাকে। বিশ্বাস করি নবীকে, বিশ্বাস করি খোদাকে, বিশ্বাস করি আমি বিশ্বাস করবো তোমাকে। কখনো আমায় ফাঁকি দেবে বলে যাবে না, আমায় বলে যাবে না। ময়দুল ইসলাম তাড়াতাড়ি তওবা করো না, তুমি তওবা করো না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও বাইরে গায়ে পাবে না, ও বাইরে গায়ে পাবে না, বাইরে গায়ে পাবে না, ও বাইরে গায়ে পাবে না। শুনলেন একটি শিক্ষণীয় কালাম। তো এখন আপনাদের সম্মুখে আরেকটি শিক্ষামূলক গজল পরিবেশন করে শোনাবো। পর্দা সম্পর্কে আল্লাহ পাক যেমন বান্দাবান্দির উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন, তেমনি পর্দাকেও ফরজ করেছেন। সেদিকে লক্ষ্য রেখে একটি শিক্ষামূলক গজল পরিবেশন করে শোনাবো। আপনারা ধীরে-স্থিরভাবে শ্রবণ করুন। ও গো ও রমণী চলো কেন এমনি। অত সুন্দর কোথায় কবি পর্দা সম্পর্কে কি মিসাল দিচ্ছে দেখুন। ও গো ও রমণী চলো কেন এমনি, ও গো ও রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি। ও গো ও রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। অতি মূল্যবান কথাই কবি লিখছেন শুনুন। নামাজ ফরজ, রোজা ফরজ, পর্দা ফরজ তেমনি। নামাজ ফরজ, রোজা ফরজ, পর্দা ফরজ তেমনি। পর্দা ছাড়া চলা হারাম, পর্দা ছাড়া চলা হারাম, এই যে কোরআনের পানে। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। তারপর কত সুন্দর কথা কারো কি মিসাল দিচ্ছে দেখুন। পর্দা নারীর ভূষণ, পর্দা নারীর ভূষণ, পর্দা যে নারীর খনি। পর্দা নারীর ভূষণ, পর্দা যে নারীর খনি। পর্দা করে চললে পরে, পর্দা করে চললে পরে হবে না পেরেশানি। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি। ও গো রমণী চলো
চলো কেন এমনি ও রমণী চলো কেন এমনি। অতি মূল্যবান কথাই কবি কি মিসাল দিচ্ছেন শুনুন। দেখবেন কোন ফল বিক্রেতা মানুষের সুবিধার্থে যদি কলার খোলাগুলোকে ছাড়িয়ে বিক্রি করে, আমরা সেই কলা নেব না, কারণ সেই কলাতে অনেক মশা মাছি বসবে, সেই কলা খেলে আমাদের অনেক রকমের রোগ জীবাণু হবে। ঠিক তদ্রূপ আল্লাহ পাক প্রাণী জাতকে অনেক সম্মান অনেক বার্তা দান করেছেন, কিন্তু আমরা সেই সম্মান ধরে রাখতে পারি না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন। মূল্যহীন খোসা পেখিন মূল্যহীন খোসা পেখিন কলা ও গোছে মনি মূল্যহীন খোসা পেখিন কলা ও গোছে মনি। পর্দা পেখিন নারী তোমার পর্দা পেখিন নারী তোমার মূল্য বোঝো তেমনি ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ পর্দা করা ফরজ পর্দা করা ফরজ বোঝো না কেন তুমি ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি। শেষ কথার মাধ্যমে কবি আরো একসাথে মজিবুল আজ বলে মজিবুল আজ বলে শোনো গোপন তুমি মজিবুল আজ বলে শোনো গোপন তুমি। পর্দা কেমন করেছিল পর্দা কেমন করেছিল দেখো নবী নন্দিনী ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ পর্দা করা ফরজ পর্দা করা ফরজ বোঝো না কেন তুমি ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি। শুনলেন একটা দুটো ডুয়েট গজল বলি, তারপরে ইনশাআল্লাহ একটা সকলে চেনা সকলে জানা, তারপরে ইনশাআল্লাহ আমি একটা দুটো ঘটনামূলক গজল বলতে বলতে আমাদের হুজুর চলে আসবে, তারপরে তানার মুখ থেকে বক্তব্যের মাধ্যমে শুনবেন কোরআন হাদিস মোতাবেক। তো এখন শুনতে থাকুন ছোট্ট করে একটি হাম একটি না একটি মিক্স গজল বলি। তো এই মিক্স গজল আপনাদের সম্মুখে বলে শোনাব। আর আমাদের যেগুলো আপনারা ইউটিউবের মাধ্যমে দেখেছেন যেমন অনুষ্ঠান হয়, সামনে অনেক বাচ্চা কাচ্চা বসে থাকে এবং বললে আমাদের সঙ্গে সঙ্গে বলে, তো আপনাদের এখানে একটু সামনেটাই সব একটু